আজকে অনেক দিন পর মা মেয়ে মিলে বিকালের নাস্তা বানালাম আর আম্মু আর আমি মিলে অনেক মজার মজার নাস্তা বানিয়েছি আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অনেক দিন পর আম্মু আমার বাসাতে এসেছে, আব্বু আম্মু দুজনেই এসেছিল। তাই আজকে সন্ধ্যার সময় মা মেয়ে মিলে দুজনে মিলে এখন হচ্ছে মজার মজার নাস্তা বানাবো। আর অনেক দিন ধরে আম্মুর হাতে চাপড়ি পিঠা খেতে ইচ্ছে করছিল, অথবা চাপড়ি, যে যেটাই বলে না কেন আমরা চাপড়ি বলে থাকি। তারপরে এখানে আম্মু অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছে, তার সাথে হচ্ছে মরিচও নিয়ে নিয়েছে। এখন লবণ আর মরিচ দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছিল পেঁয়াজগুলোকে। তারপরে এখান থেকে অর্ধেক পেঁয়াজ তুলে রেখে দিয়েছে, অর্ধেকেই বেশি তুলেছিল। আর তারপরে বাদবাকি যতটুকু ছিল তার ভিতরে হচ্ছে এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছে। চালের গুঁড়াটা দিয়ে লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে এখন আম্মু মাখিয়ে নিচ্ছে সবগুলো। মাখিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে জিরা, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, হালকা একটু আদা বাটাও ছিল, সবগুলো দিয়ে হাফ চা চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আটাটাকে। আর এইভাবে হচ্ছে মশলা দিলে খেতে আরও বেশি মজা হয় চাপড়িটা। তারপরে হচ্ছে এখন তাওয়াতে তেল গরম, মানে তাওয়াটা গরম করতে দিয়েছি। আর এই তাওয়াটা একটু তেল তেলেই ছিল, এর জন্য আর তেল দেওয়া হয়নি। তারপরে এটা এক সাইড হয়ে গেলে এখন অপর সাইডটা উল্টে দিচ্ছে। আর এইভাবে হচ্ছে তেল ছাড়া চাপটি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই চাপড়াগুলো খালি খালি খাওয়া যায়, এটা খাওয়ার জন্য কোনো আলাদা কিছু লাগে না। তারপরে হচ্ছে আম্মু দিক দিয়ে এগুলো ভাজতেছিল আর আমি এখন এদিক দিয়ে ডিম টোস্ট বানানোর জন্য সেই পেঁয়াজ মাখানোর মধ্যে ডিম দিয়ে দিয়েছি। প্রথমে তো একটা ডিম দিয়েছিলাম, ভেবেছিলাম যে একটা ডিমেই হয়ে যাবে। তারপরে দেখলাম যে না, একটা ডিমও হলো না, পরে আরও একটা ডিম ব্যবহার করেছিলাম আমি এখানে। আর সেই সাথে হচ্ছে বড় বড় সাইজের হচ্ছে পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে 4-5টার মতন ছিল, বড় বড় সাইজ ছিল দেখে মাঝখান থেকে পাউরুটিগুলোকে এইভাবে মানে স্যান্ডউইচের মতন করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলো ভাজার পালা। আর এরকম ডিম টোস্ট খেতে কিন্তু মাঝে মধ্যে অনেক ভালোই লাগে। তারপরে এই তো হচ্ছে চুলাতে তাওয়া গরম করতে দিয়েছি, তার মধ্যে এখন তেল ঢেলে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এক সাইডে হচ্ছে সবগুলো এখন পাউরুটি দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে আজকে ডিম টোস্টটা এইভাবে করব যে এক সাইডে হালকা একটু ভাজা ভাজা থাকবে আর আরেক সাইডে ডিম থাকবে। এর জন্য হচ্ছে নিচের সাইডে আর কোনো ডিম ব্যবহার করিনি, উপরের সাইডেই তো এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর নিচের সাইডটা এরকম হচ্ছে খালি রাখলে মানে নিচটা একটু সুন্দর ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এটা এখন উল্টিয়ে দিচ্ছিলাম। আর দেখতে তো পাচ্ছেন নিচের সাইডে অনেক সুন্দর কালার এসেছিল। এইভাবে হচ্ছে সবগুলো টোস্টগুলো ভেজে নিব। আর ঠান্ডা হয়ে গেলে আরও বেশি মুচমুচে হয় খেতে, তখন আরও বেশি দারুণ লাগে। তারপরে হচ্ছে এই তো এরকমভাবে দুই পাশেই একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে নামিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখতে তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর চাপটি তো কি বলবো, চাপটির ভিডিও করতে পারিনি, সেটা হচ্ছে গরম গরমই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, এতটা মজা হয়েছিল। তারপরে হচ্ছে সন্ধ্যার পর 8টার দিকে আবার নিচে গিয়েছিলাম, আমি একটু বাসার নিচে একটু কাজ ছিল, সেখান থেকে এসে আসার সময় হচ্ছে বনরুটি মানে বাটার বন নিয়ে এসেছিলাম, ঝালমুড়ি নিয়ে এসেছিলাম, আর এখানে একটা ডিম পোচ করে নিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।